আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে। তোমাদেরকে আমি একটি প্রশ্ন করে আজকে ক্লাস শুরু করতে চাই। প্রশ্নটি শুনো তো, দেখো পারো কিনা। উই শুড গিভ ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিটস। উই শুড গিভ ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিটস, অর্থাৎ বাংলা অর্থটা হবে আমাদের খারাপ অভ্যাস, বদ অভ্যাস ত্যাগ করা উচিত। তাহলে গিভের পর আমরা কোন প্রিপোজিশন দিব? গিভ মানে দেওয়া, এখানে কি দেওয়া অর্থ হবে? নো বন্ধুরা, এখানে অর্থটা হবে ত্যাগ করা। তাহলে গিভ আপ, গিভের পরে কি বসালাম? গিভ আপ। তাহলে উই শুড গিভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের বদভ্যাস ত্যাগ করা উচিত। তাহলে গিভের পরে এই যে আপ প্রিপোজিশনটা বসাইছি, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর একটি প্রশ্ন করিতে বন্ধুরা, পারো কিনা দেখো তো। দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবল। দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবল, এখানে হচ্ছে ওয়ান। দ্য পেন ইজ অন দ্য টেবল, অর্থাৎ কলমটি টেবিলের উপরে। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? না বন্ধুরা, এটা হচ্ছে তোমার বাক্যের অর্থ বুঝে আমাকে এই প্রিপোজিশনটা করতে হয়েছে। তাহলে দুটি বিষয় দেখলাম, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে মিনিং অফ এ সেন্টেন্স। হ্যাঁ বন্ধু, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কী বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019 সালের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। তো কেন এই দুটি বাক্য অবতারণা করলাম? এর কারণ হচ্ছে এই প্রিপোজিশন আলোচনা করতে গেলে আমাকে বুঝতে হবে কি কি জানা প্রয়োজন। আমাদের দুটি বিষয় জানতে হবে, একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে বাক্যের অর্থ বুঝে প্রিপোজিশন বসানো। তো আজকে আমরা দেরি না করে এই বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই। তার আগে বলে নিই, এটা কোশ্চেন নাম্বার 2-এ থাকে। 2019 সালে এটি ছিল, কিন্তু শর্ট সিলেবাস যারা 2022-এর পরীক্ষার্থী তোমরা, তাদের থাকবে কিন্তু কোশ্চেন নাম্বার 1-এ। এবং মাস থাকবে এখানে 5, গ্যাপ থাকবে 10, প্রত্যেকটি গ্যাপের জন্য মাস থাকবে হাফ করে। আর এটিকে আয়ত্ত করার জন্য আমাদের দুটি বিষয় অবশ্যই রপ্ত করতে হবে, একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার আর একটি হচ্ছে বাক্যের অর্থ বুঝে সেখানে বসাতে হবে। তো চলো আমরা দেরি না করে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2019, যশোর বোর্ড 2019 এইচএসসির এই প্রশ্ন দুটি আমরা অ্যানালাইসিস করি। এখন আমরা দিনাজপুর বোর্ড 2019, যশোর বোর্ড 2019 এর প্রশ্ন দেখব। দিনাজপুর বোর্ড 2019, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। সঠিক প্রিপোজিশন দিয়ে আমাদের এই টেক্সটটা পূর্ণ করতে হবে। এখন তবে তোমাদের বলে রাখি, পরীক্ষাতে শুধু উত্তর লিখতে হবে। এই ক্রাফট ওয়ার্ক একটা নৈপুণ্যের কাজ, ইন অ্যান অ্যাপ্লাইড ফর্ম একটা প্রায়োগিক একটা কাঠামো অফ আর্ট শিল্পের, ফর্ম অফ আর্ট এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট সামাজিক এবং সাংস্কৃতিক প্রোডাক্ট পণ্য, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। এ ক্রাফট ওয়ার্ক একটা নৈপুণ্যের কাজ হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। বলা হচ্ছে যে হুইচ ইউজুয়ালি ডাজ নট বিয়ার, যেটা বহন করে না, দ্য সিগনেচার স্বাক্ষর অফ ইটস মেকার, যে তৈরি করে তার কিন্তু স্বাক্ষর এখানে বহন করে না সেভাবে করে সিগনেচার। রিটেন্স এ পার্সোনাল টাচ, রিটেন্স ফিরিয়ে দেয় পার্সোনাল টাচ, ব্যক্তিগত যে স্পর্শ সেটা ফিরিয়ে দেয়। হোয়েন এ লুক অ্যাট, যখন আমরা দেখি, এ 30-year-old নকশিকাঁথা, 30 বছরের নকশিকাঁথা, উই ওয়ান্ডার অ্যাট, আমরা বিস্ময় প্রকাশ করি, ইটস মোটিভস, এর যে তোমার কারুকার্য, যে শৈল্পিক যে তোমার কাজ সেটা দেখে, অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজিনুইটি, উদ্ভাবন ক্ষমতা, পয়েন্ট টু নির্দেশ করা, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, অ্যান্ড দ্য প্রেজেন্স উপস্থিতি অফ দ্য মেকারের ইন ইট, এটাতে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো, যে বিষয়টা আমরা জানি না, হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। Indeed, the intimate nature of the katha and the tactile feeling in it animate the work and make it very inviting. এই প্যাসেজটা একটু ক্রিটিক্যাল আছে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই একটু মনোযোগ সহকারে এই প্যাসেজটি পড়বে ভালো করে, এবং যে প্রিপোজিশনগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা একটু বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা যশোর বোর্ড 2019-এর যে প্রশ্নটি সেটা একটু দেখব।
complete the text with suitable prepositions. Patriotism is the quality inherent in a man. স্বদেশ প্রেম হচ্ছে প্যাট্রিয়টিজম, ইজ দ্য কোয়ালিটি, একটা গুণ, ইনহেরেন্ট যেটা উচ্চারিত হয় বা এসে থাকে, ইন এ ম্যান একটা মানুষের, দিস ইজ হয়, হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু, এখানে অ্যাটাচমেন্টের সাথে যে টু প্রিপোজিশনটা এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, সেটা প্রাকৃতিক যে অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, তার দেশের প্রতি, তার স্বদেশের প্রতি সে দেখে থাকে। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা জাতির ভালো জন্য মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন। দ্য পিপুল হু আর প্যাট্রিয়টিক, জনগণ যারা হচ্ছে প্যাট্রিয়টিক, আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, নির্দেশিত হয় তাদের স্বদেশ প্রেমের জন্য। দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা কিন্তু অন্যান্য লোকের থেকে একটু আলাদা, অর্থাৎ যারা দেশের প্রতি মায়া মহাব্বত এটা করে তারা কিন্তু অন্য থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের কি হয় না, দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, মানে তলিয়ে যায় না, তাদের যে অবদান সেটাকে আমরা ভুলতে পারি না। তাহলে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এখানে সিঙ্ক ইনটুটা হচ্ছে কি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার অর্দি ওয়াপ, এই অর্দির সাথে যে ওয়াপটা আছে এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্দি ওয়াপ প্রেজ, তার প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবনকে বিসর্জন দেয়, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। দে আর নট আনঅ্যাওয়ার অফ, এখানে দেখো আনঅ্যাওয়ারের পরে যে অফ প্রিপোজিশনটি হচ্ছে এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, তারা তাদের সমাজে যে সম্মান সে ব্যাপারে তারা কিন্তু অসচেতন না। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর সেলিব্রেটেড, প্যাসিভ ভয়েস করা আছে, দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের স্বদেশ প্রেমী তারা কি হয়, সেলিব্রেটেড হয়ে থাকে। দে শুড নট বি লুক ডাউন আপন, এখানে দেখো লুক ডাউন আপন একটু পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ছোট করে দেখা। দে শুড নট বি লুক ডাউন আপন ইন অ্যানি ওয়ে, কোনোভাবে তাদেরকে ছোট করে দেখা উচিত নয়। আমরা দিনাজপুর বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2019-এর প্রশ্ন দেখলাম। এই প্যাসেজটি অর্থাৎ যশোর বোর্ড 2019 এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা এই প্যাসেজটি খুব গুরুত্ব সহকারে দেখবে, এমনটিও হতে পারে তোমাদের পরীক্ষায় কমন চলে আসতে পারে। তো সবশেষে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিও। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে অন্যান্য বন্ধুরাও দেখার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।